প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করতেছিলাম। যারা এবার এইচএসসি পরীক্ষা দেবে, তোমাদের সেকেন্ড পার্টের স্থিতিবিদ্যার অঙ্ক তোমরা অনেক করেছো, তবুও অনেক হয়তো ভুলে গেছো। আমি এখান থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। আর ফার্স্ট ইয়ারে যারা তোমাদের হয়তো বা এই চ্যাপ্টারগুলি হয় নাই, তো আমি তোমাদের জন্য এগুলো খুব কাজে লাগবে। আর সেকেন্ড ইয়ার যারা পরীক্ষা দেবে তারাও একটু দেখে নেবে। আর এখানে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে গাণিতিক সমস্যাগুলো জাস্ট সূত্রগুলো ভালো জানলে এগুলি করা যাবে, ক্যালকুলেশনটা নিজেরা করতে পারবে। আমি রূপন্তী প্রকাশনীর তোমাদের ক্লাসে যে বইটা, সে বই থেকে আমি কয়েকটা করাবো, দেখি কতদূর পারি। 16 নাম্বারটা করাবো আগে, তারপরে এই নিয়মে যদি থাকে তারপর দেখাবো। তো আগের ক্লাসে আমরা লব্ধির মান ও দিক নির্ণয় করেছিলাম। তোমাদের সূত্র হয়তো বা মনে আছে, আমি জাস্ট সূত্রটা একটা লিখছি আবার তোমাদের সুবিধার জন্য। আর এগুলি তোমরা প্র্যাকটিস করবে, সেকেন্ড ইয়ার স্টুডেন্টরা তো করবেই, আর ফার্স্ট ইয়ারে তোমাদের এগুলি করতে হবে। আচ্ছা, তো আমি প্রথমে দেখি অঙ্কটা। এখানে নাম্বার 16 আছে, কোনো বিন্দুতে ক্রিয়ারত দুটি বলের বৃহত্তম ও ক্ষুদ্রতম লব্ধির মান যথাক্রমে এফ ও জি। প্রমাণ করে যে বলদ্বয়ের ক্রিয়ারেখার মধ্যবর্তী কোণ আলফা হলে লব্ধির মান √f স্কোয়ার কজ স্কোয়ার আলফা বাই 2 জি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2, এটা প্রমাণ করতে হবে। তো আমরা জানি লব্ধির মান নির্ণয়ের সূত্র আর স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টুয়াইস পি কিউ কজ আলফা। যখন লব্ধি আর দুটো বল পি কিউ এবং বলদ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা, তখন হচ্ছে এই সূত্রটা আসবে। আর এখানে বলা হচ্ছে যে বৃহত্তম লব্ধি আর ক্ষুদ্রতম লব্ধির মান এফ আর জি। তাহলে বলদ্বয় পি হলে বল দুটো ধরি, বলদ্বয় পি ও কিউ। তাহলে বৃহত্তম লব্ধি এখানে বলে দেওয়া আছে এফ ইকুয়াল বৃহত্তম লব্ধি এফ পি প্লাস কিউ। আবার ক্ষুদ্রতম লব্ধি জি ইকুয়াল, ক্ষুদ্রতম লব্ধির বেলায় পি মাইনাস কিউ, তবে যেখানে পি ইজ গ্রেটার দ্যান কিউ। এবার যদি এ দুটো যোগ করি তাহলে লিখতে পারি যে অতএব যোগ করলে 2p ইকুয়াল এফ প্লাস জি, দ্যাট ইজ পি ইকুয়াল এফ প্লাস জি বাই 2। আবার এ দুটো যদি বিয়োগ করি তাহলে লিখতে পারি, বিয়োগ করলে তখন 2q ইজ ইকুয়াল টু, বিয়োগ করে 2q ইজ ইকুয়াল এফ মাইনাস জি, অতএব q ইজ ইকুয়াল এফ মাইনাস জি বাই 2। তো পি আর কিউ বলের মান পেয়ে গেলাম এফ জি আকারে। তো এবার লব্ধি লিখব, যে লব্ধি বলা হচ্ছে যে লব্ধির মান, তাহলে লব্ধি আর স্কোয়ার ইজ ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার টুয়াইস পি কিউ কজ আলফা। তাহলে পি এর পরিবর্তে এফ প্লাস জি এফ হোল স্কোয়ার, কিউ স্কোয়ারের পরিবর্তে এফ মাইনাস জি বাই 2 হোল স্কোয়ার প্লাস টুয়াইস পি কিউ, দ্যাট ইজ এফ প্লাস জি বাই 2 ইন্টু এফ মাইনাস জি বাই 2। এখানে লিখতে পারি এফ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার বাই 2 ইন্টু 2, দ্যাট ইজ 4 ইন্টু টুয়াইস পি কিউ ইন্টু কজ আলফা। এখানে এফ প্লাস জি আর এফ মাইনাস জি সূত্রটা একবারে লিখে দিলাম, এফ স্কোয়ার জি স্কোয়ার বাই 2 ইন্টু 2, দ্যাট ইজ 4। এরপর এখানে এটাও সূত্র এ প্লাস হোল স্কোয়ার এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার প্লাস টুয়াইস এফ জি বাই 4
প্লাস এখানে এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার মাইনাস 2fg/4, আর এখানে এই 2 আর 4 কাটাকাটি করে নিচেই থাকে 2f স্কোয়ার মাইনাস জি স্কোয়ার ইন্টু cos আলফা। এবার ক্যালকুলেশন করতে হবে, তাহলে এইটুকে যদি লসাগু 4 করি তাহলে এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার প্লাস টুয়াইস এফ জি প্লাস এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার মাইনাস টুয়াইস এফ জি প্লাস এফ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার বাই 2 cos আলফা। ওকে, এবার এখানে টুয়াইস এফ জি কেটে যায়, 2f স্কোয়ার প্লাস 2j স্কোয়ার 2f স্কোয়ার প্লাস 2j স্কোয়ার বাই 4 2j স্কোয়ার বাই 4 প্লাস f স্কোয়ার মাইনাস j স্কোয়ার বাই 2 ইন্টু cos আলফা। এখান থেকে একটু কমান নিয়ে বই নিচে কেটে দিতে পারি, তাহলে এখানে থাকে f স্কোয়ার প্লাস জি স্কোয়ার বাই 2 প্লাস f স্কোয়ার মাইনাস জি স্কোয়ার বাই 2 cos আলফা। আচ্ছা, এবার এটাকে একটু সিম্পলিফাই করব, তবে তার জন্য উপর থেকে একটু উপরের একটু পার্ট বুঝতে হবে, একটু মুছতেই করা যাবে। এখানে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার থাকবে, আর স্কোয়ার ইজ ইকুয়াল এখানে এফ স্কোয়ার বাই 2 আর এফ স্কোয়ার বাই 2 cos আলফা, এফ স্কোয়ার বাই 2 প্লাস এফ স্কোয়ার বাই 2 cos আলফা। পরেরটা হবে সি স্কোয়ার বাই 2 মাইনাস সি স্কোয়ার বাই 2 cos আলফা। আচ্ছা, এখানে এফ স্কোয়ার বাই 2 কমন নিলে 1 প্লাস cos আলফা, এখানে জি স্কোয়ার বাই 2 কমন নিলে 1 মাইনাস cos আলফা। তারপর এখানে আরো দুটো সূত্র, এফ স্কোয়ার বাই 2 1 প্লাস cos 2 আলফা, এখানে যেহেতু 2 নাই তাহলে 2 ইন্টু আলফা বাই 2, তাহলে 1 প্লাস cos 2 আলফা সূত্রটা আমি লিখতে পারি 2 cos স্কোয়ার আলফা বাই 2। ঠিক একইভাবে জি স্কোয়ার বাই 2 1 মাইনাস cos 2 আলফা সূত্রে অ্যাপ্লাই করব, তো 2 ইন্টু আলফা বাই 2 দ্যাট ইজ 1 মাইনাস cos এর বেলায় 2 sin স্কোয়ার আলফা বাই 2। এরপরে এফ স্কোয়ার বাই 2 এর সঙ্গে এইটা কেটে দিতে পারি, এই 2 এর সঙ্গে এটা কাটতে পারি, তাহলে এখানে থাকে এফ স্কোয়ার cos স্কোয়ার আলফা বাই 2, অতএব আর ইকুয়াল এফ স্কোয়ার cos স্কোয়ার আলফা বাই 2 প্লাস জি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2। আর এখানে যেহেতু আর স্কোয়ার, এখানে আমি বর্গমূল করে দেবো রুট ওভার অফ এফ স্কোয়ার cos স্কোয়ার আলফা বাই 2। আমার প্রমাণের বিষয় ছিল লব্ধির মান, লব্ধির মান আর ইজ ইকুয়াল টু, এখন ফাইনালি লিখতে পারি লব্ধির মান আর, এখন লব্ধির মান আর ইজ ইকুয়াল টু, এটা প্রমাণিত হয়ে গেল। লাস্ট এখানে বলে দেবো প্রুফ, এটা হচ্ছে প্রমাণিত। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো। গাণিতিক সমস্যা জাস্ট সূত্রের সাহায্যে এটা প্রমাণ করলাম। এখন আমি জাস্ট এখানে আরও একটা অঙ্ক এই নিয়মে, তবে এটা শুধু লব্ধির মান বের করলাম, এবার মানের সঙ্গে সঙ্গে দিকও থাকবে, তেমন একটা অঙ্ক বের করব। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা এই একই নিয়মের আরেকটা অঙ্ক দেখব। এটা হচ্ছে এই একই অনুশীলন 19 নম্বর অঙ্কটা। এখানে আগেরটা বের করলাম লব্ধির মান, তবে এবার মানের সঙ্গে সঙ্গে দিকও বের করতে হবে। লব্ধির মানও দেখাও যে ক্রিয়ারেখার সাথে 30 মনে করেন
উৎপন্ন করে, তবে প্রমাণ করতে বলছে। আচ্ছা, তাহলে এখানে আমরা যে সূত্রটা জানি যে লব্ধির মান নির্ণয়ের সূত্র হচ্ছে আর স্কোয়ার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কজ আলফা, যখন বল দুটি পি কিউ এবং পি কিউ বলের মধ্যবর্তী কোণ যখন আলফা। আবার তখন লব্ধির দিক নির্ণয়ের সূত্র ট্যান থিটা ইজ ইকুয়াল, যখন লব্ধিটা পি বলের সঙ্গে থিটা কোণ তৈরি করে, তখন ট্যান থিটা ইজ ইকুয়াল কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। এই সূত্র দুটো আমরা মনে রাখবো। আচ্ছা, এখন প্রথম এখানে বলা হচ্ছে যে আলফা কোণে ক্রিয়ারত পি কিউ মানের বল দুটির লব্ধির মান √3 কিউ। লব্ধি যেহেতু √3 কিউ, তাহলে আমি √3 কিউ এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল, এখানে পি কিউ বল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ, এখানে মধ্যবর্তী কোণ যেহেতু আলফা, তাহলে কজ আলফা। তো এখান থেকে আমি এটাকে 3 কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল 2 পি কিউ কজ আলফা। এটাকে সিম্পলিফাই করে লিখতে পারি 2 কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইকুয়াল 2 পি কিউ কজ আলফা। এরপর বলা হচ্ছে লব্ধিমান √3 কিউ এবং পি বলের ক্রিয়ারেখার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে পি বলের ক্রিয়ারেখার সঙ্গে যদি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, চিত্রটা যদি আঁকি তাহলে এরকম দাঁড়াবে। এখানে লব্ধি এটা হয়, আচ্ছা লব্ধিটা হচ্ছে √3 কিউ, এটা পি বল, এটা পি বল হচ্ছে কিউ, আর এটা পি বলটা, এটা হচ্ছে পি বল, এটা ও এ বরাবর, আর এটা হচ্ছে ও বি বরাবর, আর এটা যদি সি বরাবর হয়, এই পুরো কোণটা হচ্ছে আলফা এ ও বি, আর এই কোণটা হচ্ছে থিটা কোণ তৈরি করবে। থিটা দ্যাট মিনস 30 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি কোণ তৈরি করবে। থিটা ইকুয়াল এখানে 30 ডিগ্রি, তাহলে ট্যান থিটার পরিবর্তে ট্যান 30 লিখবো। তো ট্যান আবার ট্যান 30 ইকুয়াল কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। এখন ট্যান 30 মান আমাদের জানা আছে 1/√3 ইকুয়াল কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। এখান থেকে আমরা লিখব যে √3 কিউ সাইন আলফা ইকুয়াল পি প্লাস কিউ কজ আলফা। এবার উভয় পক্ষে যদি বর্গ করি, তাহলে এখানে লিখতে পারি 3 কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা প্লাস টোয়াইস পি কিউ কজ আলফা। আগে এক নম্বরে, এটা যদি এক নম্বরে টোয়াইস পি কিউ কজ আলফা আছে, এখানেও টোয়াইস পি কিউ কজ আলফাকে একদিকে রাখবো, বাকিগুলো সব একদিকে নিয়ে আসবো। তো এখানে 3 কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা ইকুয়াল 2 পি কিউ কজ আলফা। 3 কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা ইকুয়াল 2 পি কিউ কজ আলফা। এবার 3 কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টোয়াইস পি কিউ কজ আলফা। এবার এখানে ডান দিকে 2 পি কিউ কজ আলফা, এখানেও ডান দিকে 2 পি কিউ কজ আলফা। তো এবার আমি জাস্ট উপরে থেকে লিখি
টু পি কিউ এক নম্বর এটা, এরপরে এইদিকে আচ্ছা 3 কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা আর কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, দ্যাট ইজ 4 কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল 2 পি কিউ কজ আলফা, 2 পি কিউ কজ আলফা। এটাকে যদি 2 নাম্বার দেই তাহলে 1 নাম্বার আর 2 নম্বরের রাইট হ্যান্ড সাইডে একই 2 পি কিউ কজ আলফা, এখানে 2 পি কজ আলফা। তাহলে এখান থেকে লিখতে পারি 1 ও 2 থেকে 4 কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল, এটার রাইট হ্যান্ড সাইডে 2 পি কিউ কজ আলফা, তাহলে এখানে লেফট হ্যান্ড সাইডে 2 কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, তাহলে 2 কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তো এবার পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার উভয় পক্ষকে বাদ দিলাম, 4 কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ইকুয়াল, এই কিউ স্কোয়ার ডান দিকে গেলে 3 কিউ স্কোয়ার আলফা। উভয় পক্ষ থেকে কিউ স্কোয়ার যদি বাদ দেই তাহলে এখানে থাকে 4 সাইন স্কোয়ার আলফা ইকুয়াল 3। এবার সাইন স্কোয়ার আলফা ইকুয়াল 3/4। তো এবার লিখবো যে অতএব cos স্কোয়ার আলফা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। That is 1 minus 3/4, which is equal to 4 minus 3, that is equal 1/4। তো আমরা প্রথমে যে সমীকরণটা পেয়েছিলাম যে 2 pq cos alpha equal 2 pq cos alpha equal 2 pq cos alpha, এক নম্বর সমীকরণটা ছিল 2 pq cos alpha equal 2q স্কয়ার মাইনাস p স্কয়ার। এখন আমি দেখব cos স্কয়ার আলফা সমান যদি 1/4 হয় তাহলে cos আলফা মান এখান থেকে পাবো, অতএব cos আলফা ইজ ইকুয়াল প্লাস মাইনাস হাফ। এখন cos আলফা ইজ ইকুয়াল টু হাফ হলে এখানে লিখতে পারি 2pq cos আলফার পরিবর্তে হাফ, দ্যাট ইজ 2q স্কয়ার মাইনাস p স্কয়ার। 2 কেটে গেল, তাহলে p স্কয়ারকে এদিকে নিয়ে আসি, p স্কয়ার প্লাস pq মাইনাস 2q স্কয়ার ইকুয়াল 0। এটাকে মিডল টার্ম করলে p স্কয়ার প্লাস 2pq মাইনাস pq মাইনাস 2q স্কয়ার ইকুয়াল 0। আচ্ছা, এবার এখান থেকে p কমন নিলে p প্লাস 2q মাইনাস q কমন নিলে p প্লাস 2q ইকুয়াল 0। তাহলে p মাইনাস q ইন্টু p প্লাস 2q ইকুয়াল 0। সেখান থেকে অতএব p ইজ ইকুয়াল টু q অথবা p ইকুয়াল মাইনাস 2q, এটা গ্রহণীয় নয়। তো এখানে একটা মান পেলাম, প্রমাণ করতে বলছি p ইজ ইকুয়াল টু q, তো p এর মান q হয়ে গেল। অথবার জন্য আবার এখান থেকে cos আলফার মান পেয়েছি প্লাস মাইনাস হাফ, এবার লিখবো cos আলফা ইজ ইকুয়াল টু মাইনাস হাফ হলে এক নম্বরে মানটা বসিয়ে দেবো 2pq cos আলফার পরিবর্তে মাইনাস হাফ ইকুয়াল 2q স্কোয়ার মাইনাস p স্কোয়ার। কেটে দিলাম, p স্কোয়ারকে এদিকে নিয়ে আসি, p স্কোয়ার মাইনাস pq মাইনাস 2q স্কোয়ার ইকুয়াল 0। আচ্ছা, এরপরে এটাকেও সিম্পলিফাই করব, দ্যাট ইজ মিডল টার্ম
এখানে লিখতে পারি পি স্কোয়ার মাইনাস 2pq প্লাস pq মাইনাস 2q স্কোয়ার ইকুয়াল 0। তো এখান থেকে পি কমন নিলে পি মাইনাস 2q প্লাস কিউ কমন নিলে পি মাইনাস 2q ইকুয়াল 0। দ্যাট ইজ পি মাইনাস 2q পি প্লাস কিউ ইজ ইকুয়াল 0। এখান থেকে বলতে পারি সুতরাং পি ইজ ইকুয়াল টু 2q অথবা পি ইজ ইকুয়াল টু মাইনাস কিউ, এটা গ্রহণীয় নয়। সুতরাং অতএব পি ইজ ইকুয়াল টু কিউ, পি ইজ ইকুয়াল কিউ অথবা পি ইজ ইকুয়াল টু কিউ, এই দুটাই, এটাই প্রমাণিত প্রুফড। এটাই এখানে শেষ। তোমাদের যে দুটো দেখাতে চাইছিলাম একই নিয়মের, সে দুটো হয়ে গেল। এটা প্রমাণ করতে বলছে পি ইকুয়াল কিউ অথবা পি ইজ ইকুয়াল টু কিউ, প্রমাণিত হয়ে গেল। তোমরা এই দুটো সমস্যা দেখবে। এখানে আরও দু একটা সমস্যার সমাধান করব, তার আগে একটা সূত্র প্রমাণ করব, লম্বাংশের সূত্র। আচ্ছা, তারপরে আমরা পরের চ্যাপ্টারে যাবো, লামির সূত্র। আগে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এগুলি দেখবে এবং কোনো কমেন্ট থাকলে আমাকে জানাবে। আশা করি তোমরা এগুলো বুঝতে পারবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংকস এভরিবডি।